মালদা মোথাবাড়ির যে ঘটনা ঘটেছে, একটা কথা প্রত্যেককে বলে রাখি, শুনে রাখুন, প্রত্যেক ধর্মের মানুষকে বলছি, উগ্রবাদীর কোনো ধর্ম হয় না, উগ্রতা কখনো কোনো ধর্ম নয়। এই যে ছেলেগুলোকে দেখছিলাম, নিরপরাধ যে ড্রাইভারগুলো রাস্তা দিয়ে যাচ্ছিল, তাদেরকে ধরে যে বেধড়ক পিটুনি, রক্তাক্ত করে দিয়েছে। এই যে ভাষা, এই সমস্ত ভাইরা, এগুলো কি আদৌ মুসলিম? এটা কোন কালচার? এই সমস্ত উগ্রবাদ, এগুলো তো ইসলামের কোনো অংশ নয়, এগুলো কোনো ধর্ম নয়, কোনো ধর্ম উগ্রবাদকে সাপোর্ট করে না। এগুলো কি হচ্ছে? বাংলায় কি শুরু হয়েছে? মোথাবাড়ি ওই ঘটনা ঘটার আগের রাত্রিতে জয় শ্রীরাম বলে নাকি ওখান থেকে কিছু ছেলেরা গিয়েছে। তো সে ভিডিওতে এখনো স্পষ্ট হয়নি যে তারা কোনো ইট ঢিল ছুঁড়েছে বা কিছু, তারা রাস্তা দিয়ে গিয়েছে। তারা কতক্ষণ অবস্থান করেছে সে বিষয়ে সঠিক জানা যায়নি, কিন্তু তারা তো কারোর মারধর করেনি, ভাঙচুর করেনি। তাহলে এই যে নিরপরাধ ড্রাইভারগুলোকে রাস্তায় দাঁড় করিয়ে টেনে বের করে তাদের গাড়ির কাঁচ ভেঙে এই যে আক্রমণ করা, মারধর করা, টর্চার করা, রোজা অবস্থায় তারা নাকি এই যেগুলো করেছে, গালাগালি করেছে, এই যে মানে খিস্তি মেরে ভরে দেবো, এই কথাগুলো, এগুলো তো কোনো ধর্ম নয়, এগুলো তো উগ্রবাদ। উগ্রবাদ কোনো ধর্ম নয়, এগুলো কোনো ধর্মের মানুষের সঙ্গে যায় না। কোন নির্দিষ্ট ধর্মের দিকে এদের কাজগুলোকে ঠেলবেন না। অপরাধীর একটা মাত্র পরিচয়, তা হচ্ছে সে অপরাধী, সে যে কোনো ধর্মের হোক না কেন। এটা পরিষ্কার কথা, এটা প্রত্যেকের মাথায় রাখতে হবে যে অপরাধীর কোনো ধর্ম হয় না, অপরাধীর একটাই পরিচয়, তার নাম অপরাধী। কথাগুলো ভাল লাগলো, কিন্তু একটা প্রশ্ন অবশ্যই উঠবে যে অপরাধীর কোনো ধর্ম হয় না, ঠিক আছে, কিন্তু যারা এই ধরনের সব অপরাধী, তারা বেশিরভাগ কেন মুসলিম সম্প্রদায়ের? এই প্রশ্ন উঠবেই। হ্যাঁ, অপরাধী বা যারা দুষ্কৃতী, তাদের কোনো ধর্ম হয় না, তারা অপরাধী, কিন্তু যারা ধরা পড়ে এই সব কাণ্ডে, যাদেরকে ধরা হয় বা যাদেরকে দেখতে পাওয়া যায়, তারা বেশিরভাগ কেন মুসলিম সম্প্রদায়ের? এই প্রশ্ন তো উঠবেই, তার উত্তরটাও কিন্তু খুঁজতে হবে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। মালদার মোথাবাড়িতে গতকাল থেকে যা সব চলছে, দর্শক নিশ্চয়ই হয়তো দেখছেন অন্যান্য মিডিয়াতে। আমিও গতকালকে দুটো ভিডিও করেছি, খুবই খারাপ বিষয়। এবং ওখানে তো সেন্ট্রাল ফোর্স নামানোর ব্যাপারটাও হয়েছে, আপনারা জানেন, এবং সেই সব নিয়ে অনেক প্রতিবাদ চলছে, পলিটিক্যাল প্রতিবাদ সেটাও চলছে, আর নিজ উদ্যোগেও কেউ কেউ প্রতিবাদ করছেন। তার মধ্যে এই ব্যক্তিকে দেখতে পেলাম, যেটা ভাইরাল হয়েছে, ভাল লেগেছে। কিন্তু ওই যে বিষয়টা, যেটা উনি শেষে বললেন যে এর সঙ্গে ধর্মকে গোলাবেন না, কোনো ধর্মের দিকে ঠেলে দিবেন না, সেখানে আমার ওই বক্তব্যটা, ঠিক আছে, আমরাও মানি যারা দুষ্কৃতী তাদের কোনো ধর্ম হয় না, কোনো ধর্মই এই ধরনের কর্মকাণ্ডকে জায়গা দেয় না, উগ্রপন্থাকে জায়গা দেয় না। কিন্তু উগ্রপন্থা, উগ্রপন্থী এই ধরনের কর্মকাণ্ড যেখানেই দেখতে পাওয়া যায়, সেখানেই কেন মুসলিম ধর্মের বিষয়টা উঠে আসে? এই সব লোকেরা কেন মুসলিম ধর্মের হয়ে থাকে? এটাও তো ভাবতে হচ্ছে, এবং এটাকে ভাবতে হবে। আর যে প্রতিবাদ করেছেন, এই প্রতিবাদ ওই একজন দুজন করলে কিন্তু হবে না। এই যে মুসলিম ধর্মের নামটা বারবার এসে যাচ্ছে, যদি ওনারা যদি আরও কেউ মনে করে থাকেন যে কেন মুসলিম ধর্মের নামটা চলে আসছে, তাহলে তাদেরকেও রাস্তাতে নেমে প্রতিবাদ করতে হবে এবং বলতে হবে বারবার যে কাণ্ডটা ঘটনা হচ্ছে, এটা ইসলাম ধর্মে পড়ে না। আর ইসলাম ধর্মের নামটা কেন চলে আসছে? কারণ যারা এইসব কাণ্ড করছে, তারা তো নিজেরাই ইসলাম ধর্মের নামটা নিয়ে নিচ্ছে। এই যে গতকালকে যে ডাকটা, আমি যেটা একটা ভিডিও দর্শক আপনাদেরকে শুনিয়েছি, সেখানেই তো পরিষ্কার শুনেছি, দেখবেন তার ছবিটা এখানেও দেখানো হবে নিচেতে। তার বক্তব্য ছিল যে আমি রোজা রেখে ক্লান্ত হয়ে গেছি, মুসলমান ভাইয়েরা বেরিয়ে এসো, কিসের ভয়, বেরিয়ে এসো মুসলমান ভাইয়েরা। এবং সেই সঙ্গে বলা হচ্ছিল যে হিন্দুকে থাকতে দেব না, হিন্দু শূন্য করে দেব মোথাবাড়ি।
তাহলে তুমি ডাকছো মুসলিমকে, তুমি বলছো হিন্দু শূন্য করে দেবো। তো এইসব কথাগুলো শুনলে ইসলাম ধর্মের নামটা আসবে না? এটা তো অন্য কোনো ব্যাপার না, এটা তো ধর্মীয় কথা নিজেরাই বলছে। তো সেই জায়গা থেকেই তো মানে ধারণা করে নেওয়া হচ্ছে যে এরা মুসলিমরা এই কাণ্ডটা ঘটাচ্ছে। তো যদি এই ব্যক্তির মতো আরও অনেকে কেউ ভেবে থাকেন যে দুষ্কৃতি মানে দুষ্কৃতি, এইগুলোকে ইসলাম ধর্ম জায়গা দেয় না, তাহলে কেন আপনারা প্রকাশ্যে এসে প্রতিবাদ করছেন না? যেমন এই ব্যক্তি করেছেন, সেই প্রতিবাদ যদি সর্বস্তর থেকে হতো মুসলিম সম্প্রদায়ের, যেহেতু মুসলিম ধর্মটা বেশি করে জড়িয়ে যাচ্ছে, আমি সেই জন্যই কথাটা বলছি, যদি সর্বস্তর থেকে প্রতিবাদ হতো নিশ্চয়ই মানুষের ধারণা ভাঙতো। এই যে এত সব জায়গা রয়েছে, দরবার শরীফ, ফুরফুরা শরীফ, ওই সব এলাকা থেকে প্রতিবাদ আসে। এই যে এই ব্যক্তি যেভাবে প্রতিবাদ করেছেন, এই রকম প্রতিবাদ সর্বস্তর থেকে আসে। তো যদি সর্বস্তর থেকে প্রতিবাদ না আসে তাহলে কি করে ধারণা পাল্টাবে? যারা ভাবছেন যে মুসলিম ধর্মের লোকেদেরই এই কাজ, তারা এইরকম উগ্র, তাহলে ধারণা কি করে পাল্টাবে? ধর্মে যে এটা নেই, এটা যে করা উচিত না, যারা এই কাণ্ডগুলো করছে তাদেরকেও তো শিক্ষা দিতে হবে। শিক্ষা দিতে গেলে বলতে হবে, সামনে এসে কথাগুলো বলতে হবে। একজন দুজন বললেন সেটা না, সামনে এসে বলতে হবে। সেইটা কেন আমরা দেখছি না আজকে? সেই জন্য অনেকের মধ্যে এখনও ধারণা রয়ে গেছে যে মনে হয় হিন্দুদেরকে আক্রমণ করলে জান্নাত পাওয়া যায়, মন্দিরে হামলা করলে জান্নাত পাওয়া যায়, হিন্দু নামধারী কাউকে দেখলে মারলে, দুটো ঘুষি মারলে জান্নাত পাওয়া যায়। এই কনসেপ্ট থেকে গেছে। তো এটা যদি আপনারা মনে করেন যে এটা ঠিক কনসেপ্ট না, এটা ইসলাম ধর্মের কনসেপ্টের মধ্যে পড়ছে না, তাহলে সেটা বলবে কে, বোঝাবে কে? সেই প্রতিবাদটা কোথায় হচ্ছে? এই ব্যক্তি উনি করেছেন, আবার বলছি, যেটুকু কথা বলেছেন ভালো লেগেছে। জয় শ্রীরামের যে ব্যাপারটা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল, উনি বলছেন যে যা ভিডিও দেখতে পেয়েছি ওখানে এইরকম কিছু দেখতে পাইনি যে কোথাও কিছু হামলা করা হয়েছে বলে। কিন্তু তার জেরে পরদিনে যারা গাড়ি চালাচ্ছেন তাদের কোনো অপরাধ নেই, তারা হয়তো জানেনই না কি হয়েছে এলাকাতে, তাদেরকে টেনে টেনে মারা হচ্ছে হিন্দু বলে। এটা কোনো সিস্টেম হলো? এটা কোনো ধর্ম হলো? এবং বললেন যে যারা এসব করছেন তারা আদৌ মুসলিম কিনা জানি না। সেটা ওনার প্রশ্ন তৈরি হচ্ছে নীতির ব্যাপারটা থেকে। কিন্তু ওরা তো মুসলিম বলেই তো ওরা মুসলিমদেরকে ডাকছিল, বেরিয়ে আসুন, কেন বাড়িতে বসে রয়েছেন, কিসের ভয়, বেরিয়ে আসুন। তার মানে তারা মুসলিম, নিজেদেরকে মুসলিম মনে করে, এবং তারা এটাও মনে করে যে যেটা করছি ভালো করছি। আমার প্রশ্ন যে যদি এই মনে করাটা, এইটা যদি খারাপ হয়ে থাকে, তাহলে সেই প্রচারটা মুসলিম সম্প্রদায়ের যারা আছেন, যারা অন্যান্য সময় ভাষণ দিয়ে থাকেন, তারা কেন রাস্তাতে নেমে প্রকাশ্যে কেন বলছেন না? তাহলেই তো এইসবগুলো বন্ধ হয়ে যায়। তারা বলবেন না, তারা মজা দেখবেন, তারা উল্টো পক্ষের দোষ খুঁজবেন, আর পলিটিক্যাল লোকজনদের কথা শুনে ভাষণ দেবেন, সেখান থেকে আরও বিদ্বেষ ছড়াবে। তো যদি আরও বিদ্বেষ ছড়ানোর কাজটা তারা করেন, তাহলে এই সব কাজগুলো কি করে বন্ধ হবে? আর কেন তাহলে আমরা উনি যেটা বলছেন যে কোনো একটা ধর্মের দিকে ঠেলে দেওয়াটা ঠিক হবে না, তাহলে সেই ঠেলে না দেওয়াটাই বা কী করে হবে? যখন ধর্ম নিয়ে সে কথা বলছে, ধর্মের তরফ থেকে কেউ প্রতিবাদ করছেন না, তখন তো এমনিই তো ধর্মের ব্যাপারটাই তো উঠে আসবে। তো যদি ধর্মের দিকে ঠেলার ব্যাপারটা যদি আপত্তির হয়ে থাকে, তাহলে সবার আগে আপত্তিটা জানাতে হবে এই ধরনের মন্তব্যের। এই ব্যক্তি যে মন্তব্য মানে যে প্রতিবাদ করেছেন, এই ধরনের প্রতিবাদটা যদি সর্বস্তরে হয়ে থাকে, তাহলে কিন্তু শেষ অংশে যে কথাটা বলেছেন যে এটা কোনো ধর্মের দিকে ঠেলে দেওয়াটা ঠিক না, তখন কিন্তু সেটা মানুষ বিশ্বাস করবেন। তা না হলে কেউ বিশ্বাস করবেন না। তা না হলে বলবেন ইনি আলতাকিয়া করছেন, গন্ডগোল পাকিয়েছেন, এখন ভালো সাজার চেষ্টা করছেন, এইরকম বলার চেষ্টা হবে। এটা মানুষ বিশ্বাস করবেন না। এই একজন দুজন বলবেন, এটা মানুষ বিশ্বাস করবেন না। যখন সর্বস্তর থেকে বলা শুরু হবে, তখন মানুষের, অন্য ধর্মের মানুষের মধ্যে একটা মানে পরিবর্তন ঘটবে, মানে চিন্তা ভাবনাতে, যে না, তার মানে এটা কিছু লোক করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ওনারাও তো ব্যবস্থা নেওয়ার পক্ষে বলছেন, সুতরাং টোটাল ধর্মটাকে খারাপ বলাটা ঠিক হবে না। কিন্তু সে ধারণা পাল্টাতে এখন অনেক সময় লাগবে, কারণ যেসব কাণ্ড ঘটে চলেছে, আর যে নীরবতা, এইসব সেকশনের লোকজনদের যে নীরবতা, মোল্লা মৌলভীদের, এই ধারণা সহজে পাল্টাবে না। ফলে এই ব্যক্তি যে কথা বলেছেন, হয়তো মানে যে কথাগুলো বলছেন, মানে একটা যে ফর্মুলা, সেই ফর্মুলা অনুযায়ী কথাগুলো ঠিক বলছেন, কিন্তু তার বাস্তবায়ন যেটা, সেখানে কিন্তু অনেক তফাৎ। ফলে ওনার শেষ অংশের কথাগুলো মানুষ হয়তো সহজে বিশ্বাস নাও করতে পারেন। দর্শক অবশ্যই বলবেন, যদি এই নিয়ে আপনাদের আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন। দর্শক যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।